তো আপনি ওই ব্যক্তির নামটি নিয়ে আপনি এক জায়গায় বসবেন, পবিত্র হয়ে একটি জায়নামাজ বিছিয়ে নীরব জায়গায় বসবেন। বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা সম্পূর্ণ আপনারা শিখে আপনারা পাঠ করার চেষ্টা করবেন। দুরূদ শরীফ পাঠ করলে কি হবে, আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে, আপনার এই আমলটি তাড়াতাড়ি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। তো যারা এই বড় দুরূদ শরীফটা পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কয়েকবার পাঠ করে নেবেন। তারপরে আপনাকে কি করতে হবে, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে। হ্যাঁ, 3 বার সূরাতুল ইখলাস সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে। প্রতিবার পাঠ করা শেষ হলে একটি ফু দিবেন ওই নামের উপরে। তো প্রতিবার পড়ার পরে আপনাকে এভাবে ফু দিতে হবে এবং ওই যে আয়াতটি শিখিয়ে দিয়েছিলাম ওই আয়াতটি পাঠ করবেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, কমপক্ষে 7 বার পাঠ করবেন। পাঠ করে আপনি ওই কাগজের নামের উপরে আপনি 7টি ফু দিবেন। আচ্ছা, ফু দেওয়ার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে যদি আপনারা আমলটি করেন, যদি কারোর নাম নিয়ে এভাবে লিখে আপনারা আমলটি করতে পারেন, তাহলে যে কারো ভালোবাসা আপনি পাবেন।